আলহামদুলিল্লাহ, সরকারি চাকরিজীবীদের জন্য বড় একটি সুখবর হতে যাচ্ছে এটি। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখানে নতুন পে স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার, অনুমোদন পেলেই বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন। আজ 28 আগস্ট, একটু আগেই কিন্তু টিবিএস অর্থাৎ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এরকম একটি নিউজ করছে। আমরা বিস্তারিত দেখব ভিতরে কি বলছে। সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অর্থাৎ পে স্কেল অনুমোদনের জন্য আগামী সোমবার অনুষ্ঠেয় মন্ত্রিসভা বৈঠকে উত্থাপন করা হতে পারে। ওই দিন অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম না প্রকাশের সত্ত্বে টিবিএসকে এ তথ্য জানিয়েছেন। ওই কর্মকর্তা বলেন, নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে আগামী সপ্তাহের মধ্যেই। ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নতুন বেতন কাঠামো এজেন্ডাভুক্ত করে অনুমোদনের জন্য উত্থাপনের প্রস্তুতি চলছে। ওই দিন অনুমোদন হলে বৃহস্পতিবারের মধ্যেই প্রজ্ঞাপন জারি করা হবে। তবে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য চূড়ান্ত খসড়ায় বেতন ভাতা বৃদ্ধির হার সম্পর্কে জানাতে রাজি হননি অর্থ বিভাগের ওই কর্মকর্তা। এর আগে গত 16 আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে। 29 জুলাই অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনও কাজ চলছে। কাজ শেষ হলে তা শীঘ্রই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে 21 এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ইতিমধ্যে কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা বলেন, প্রথম থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে সচিব কমিটি। 2 ধাপে তা বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা কার্যকর হবে। সরকারের 180 দিন উপলক্ষে গৃহীত কার্যক্রম নিয়ে জনগণের সরকারের 180 দিন শীর্ষক ইবুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। ওই বইয়ে নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর শীর্ষক উপশিরোনামে নতুন বেতন স্কেল বাস্তবায়নের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, 2026-27 অর্থ বছরে বেতন ভাতার জন্য 89,836 কোটি টাকা এবং পেনশন গ্র্যাচুইটি সহ মোট 1,41,434 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা 100% থেকে 140% বৃদ্ধির সুপারিশ করে জাকির আহমেদ কমিশন। এতে মূল বেতন 8,000 থেকে 8,250 থেকে বাড়িয়ে 20,000 টাকার করার সুপারিশ করা হয় এবং সর্বোচ্চ বেতন কাঠামো 78 থেকে বাড়িয়ে 1,60,000 করা হয়। এদিকে 1 জুলাই থেকে কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে বলে 11 জুন জাতীয় বাজেট উপস্থাপনের সময় ঘোষণা দেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোতে বেতন পাচ্ছেন। এ সময় মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, তাই 1 জুলাই থেকেই ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তো টিবিএসকে দেওয়া একটি সাক্ষাৎকারে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এরকম একটি আপডেট নিউজ এখানে দিয়েছে যে সামনে এই যে সোমবার এবং সোমবারের ভিতরেই অর্থাৎ সোমবারে একটি মন্ত্রিসভার বৈঠক রয়েছে, সেখানে পে স্কেল অনুমোদন হওয়ার সম্ভাবনা খুবই, এবং সেই অনুমোদন হওয়ার পরেই বৃহস্পতিবারের ভিতরে প্রজ্ঞাপন জারির হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন একটি আপডেট দিয়েছে। তো আশা করি এমন আপডেট অবশ্যই বাস্তবায়ন হতে পারে সরকারি কর্মচারীদের জন্য। এটি একটি সুখকর নিউজ। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথেই থাকুন, লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সকলকে।